ভারী বর্ষণ আর ফারাক্কার বিরূপ প্রভাবে ভারতের উজান থেকে নেমে আসা পানিতে প্রায় এক মাস ধরে পানিবন্দী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী 4টি ইউনিয়নের অন্তত 60,000 মানুষ। খাদ্য সংকটের পাশাপাশি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগ। বন্ধ রয়েছে এই অঞ্চলের 21টি শিক্ষা প্রতিষ্ঠান। কুষ্টিয়া প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের চারদিকে এখন শুধু থই থই পানি। এই দুটি ইউনিয়নের 36টি গ্রামের 50,000-এরও বেশি মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। কারো ঘরে হাঁটু পানি, আবার কেউ বুক সমান পানির মধ্যে মানবেতর জীবনযাপন করছেন। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে চরম খাদ্য সংকট, পাশাপাশি ডায়রিয়া সহ নানা রকম পানিবাহিত রোগে ভুগছেন তারা। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হওয়ায় চরাঞ্চলের 21টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। খাওয়া দাওয়া আমাদের ঘরে নাই, সেরকম নিয়ে আনা কষ্ট হচ্ছে, খুব চুলায় পানি উঠে গেছে, আমরা খুব কষ্টে আছি। সরকার সাহায্য করে, বাঁচায়, তাহলে বাঁচাবো, সরকার কি দিব সেটা হেই জানে। চলাফেরা খুবই কষ্ট, রাস্তাঘাট অতি তাড়াতাড়ি আমাদের একটু ভালো করার দরকার। অসুখ বিসুখ হলে কোনো ডাক্তারের ব্যবস্থা নাই, কোনো কিছু নাই। গবাদি পশু নিয়ে খুব কষ্টে আছি, রান্নাবান্না খুব কষ্টে। উপজেলার রামকৃষ্ণপুর ও চিলমারি ছাড়াও পার্শ্ববর্তী মরিচা ও ফিলিপনগর ইউনিয়নেরও বেশ কিছু অংশ বন্যার কবলে পড়েছে। অতি দ্রুত পানিবন্দী মানুষের জন্য সরকারি সহায়তা চেয়েছেন জনপ্রতিনিধিরা। ধান, সবজি সব বন্যার পানিতে ডুবে গেছে। ডুবে যাওয়ার কারণে চাষিদের অবস্থা করুণ অবস্থা। তাই সরকারের কাছে আমার ইউনিয়নের পক্ষ থেকে আকুল আবেদন এই যে আমাদের জনগণের কথা, অবস্থার কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমি বিনীতভাবে আবেদন করছি। প্রশাসনের পাশাপাশি বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় বিএনপি। এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা, একটা বড় সমস্যা। এখানে একটা হাসপাতাল ছিল যেটা পদ্মা নদীগর্ভে চলে গেছে, এখন পদ্মা বহু দূরে চলে গেছে। যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে, এখানে একটি হাসপাতাল করার চেষ্টা করা হবে। বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার সহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। এনটিভি নিউজ ডেস্ক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।